পবন বাগদি ওনার নাম। তো উনি পুকুর দিকে যায়, পুকুর দিকে যাওয়ার পরে উনি যেটা ধরুন পুকুরে মুখ টুক ধুয়ার করে বাড়ি আসছিল, তো আসার মোমেন্টেই কিন্তু একটা মাছ বোঝাই গাড়ি মোটর বাইক সে কিন্তু এসে ওকে ধাক্কা মারার পরে উনি চলেও যায়। তারপর আমাদের পাশাপাশি যারা সব ছিল, আমাদের একটা ভাই ছিল, ওর বউকে খবর দেয় বা আরও পাড়া প্রতিবেশী এসে তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে মণিমহেশ, তাই মণিমহেশ থেকে এসে আবার দুবরাজপুর সদর যেটা আমাদের মানসা রয়েছে সেখানে আনা হয়। তো যিনি ওনাকে অ্যাক্সিডেন্ট করেছে তাকে এখনও আমরা ধরতে পারিনি বা কিছু জানতে পারছি সে তার বিষয়ে কিছু আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। এখন তারপরে দেখা যাক কি হয়। হ্যাঁ, উনি মারা গেছেন, এটা আমরা খবর পাই। হাসপাতালে আসার আগেই মারা গেছেন? দেখুন সেটা তো আমি বলতে পারি না, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ধরুন আমি জানি। আমি ওখানে তারপরে গিয়েছি, আমাকে আমার একটা ভাই ফোন করে, আমিও গিয়েছি সেখানে, আর অনেকেই ছিল। তারপর ওনাকে হসপিটালে আনা। এইখানে আনার পরে ডাক্তার বললেন যে মারা গিয়েছে? হ্যাঁ, ডাক্তার সেটাই বলেছে। উনি সামনাসামনি আমাদের মাঠও আছে, এখন ধান কাটা বাটা চলছে ধরুন। হ্যাঁ, তো সামনাসামনি মাঠে দেখেছি, তারপরে আপনার মুখ টুক ধোয়া পরে বাড়ির দিকে আসছিল, সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে। আপনার নাম? আমার নাম বিনোদ বাগদি। আপনি কি হচ্ছেন? আমি সম্পর্কে ভাইপো। আমার মামা শ্বশুরে আমাকে ফোন আসে হঠাৎ, যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তড়িঘড়ি যাই, দুবরাজপুর পথে আসে, আমি ওখানে ঠিক দেখতে পাই না। মানসাইডে আমি এলাম, মানসাইডে দেখলাম উনি মারা গেছেন। মোটরসাইকেলে উনি মর্নিং ওয়াক করছিলেন, মোটরসাইকেলে মেরেছে তাকে। উনি সকাল ভোরবেলায় কোথায় বেরিয়েছিলেন? কোথা থেকে বাড়ি থেকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। তারপরে মর্নিং ওয়াক সাইডে যাচ্ছিলেন, সাইডে যেতে যেতে উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল এসে ওনাকে মেরে দেয়। ওনার বাড়ি কোথায়? বালিজুড়ি, খাগেশ্বর মন্দির, বালিজুড়ি মাঝপথে। না, ওই সম্বন্ধে আমি কিছু জানি না। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব আজ সকালে তারাপীঠ মন্দিরে এসে মা তারার পুজো দিলেন। সকাল 8:30টার সময় তিনি মন্দির চত্বরে পৌঁছান। নতুন বাংলা ছবি খাদান এর সাফল্যের জন্য তিনি দেবীর কাছে প্রার্থনা করেন। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা। পুজো দেওয়ার পর দেব বলেন, মা তারার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। নতুন ছবির সাফল্যের জন্য মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি। আশা করি দর্শকদের ভালোবাসা পাব। দেবের মন্দির দর্শনের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের ভিড় জমে যায় তারাপীঠে। দেবকে একঝলক দেখার জন্য উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে।
অনেকেই তার সঙ্গে ছবি ও অটোগ্রাফ নিতে ভিড় করেন। মন্দির কর্তৃপক্ষ দেবকে স্বাগত জানান। দেব তারাপীঠ সম্পর্কে বলেন, এই জায়গার আধ্যাত্মিক শক্তি অসাধারণ। এখানে এলেই এক অদ্ভুত শান্তি পাই। খাদান ছবিটি বাংলার মাটি ও মানুষের সঙ্গে সম্পর্কের এক গভীর গল্প তুলে ধরছে। দেবের তারাপীঠ মন্দির দর্শনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছবিকে ঘিরে আগ্রহ বাড়ছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম, রামপুরহাট থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। দেবদা দাদা হাত জোর করে বলুন, সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ তৎসর্বং পূর্ণং ভবতু তৎপ্রসাদৎ সুরেশ্বরী তং কালী তারে ত্রিপুরে প্রসীদ ভগবতম্ব প্রসীদ তারে নমস্তুতে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। সূত্রেণ গঠিতং মাল্যং নানা পুষ্প সমন্বিতং ইদং মাল্যং। ওই ঝুড়িটা দাও, ওই ঝুড়িটা দাও, ওই ঝুড়িটা দাও। দিদি এখানে ইয়ে আছে, একটু ধরো বলে হাত দেন, বস্ত্র মুখ তারা। এই ফোনটা একটু নামান না। চাওয়া তো কোনো শেষ নেই, বাট ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ চান আমরা সবাই ভালো থাকি, শান্তিতে থাকি, সেটা সবচেয়ে বেশি পাবেন না কিছু। দাদা বলছি, বাংলাদেশ নিয়ে কি বলবেন, যা পরিস্থিতি চলছে মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে চান, পড়ে যাবে। দুবরাজপুর শহরকে আরও সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল কাউন্সিলর। নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবং অপরাধ রোধে
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলরের মতে এটি শুধুমাত্র নারী সুরক্ষাই নয়, শহরের যে কোনো অপকর্ম রুখতে কার্যকরী ভূমিকা পালন করবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইকের অতিরিক্ত গতি, রাতের অন্ধকারে দুষ্কৃতীদের কার্যকলাপ এবং যানবাহনের নিয়ন্ত্রণের সমস্যা দীর্ঘদিন ধরে শহরের অন্যতম সমস্যা ছিল। এই সিসি ক্যামেরাগুলি প্রশাসনকে সেই সমস্যাগুলি মোকাবিলা করতে সাহায্য করবে। কাউন্সিলর জানান, আমাদের মূল লক্ষ্য হলো শহরকে আরও নিরাপদ করে তোলা। নারীরা যাতে রাতে নিশ্চিন্ত চলাচল করতে পারেন এবং অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্যই এই উদ্যোগ। শহরের পুলিশ প্রশাসনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক পুলিশ আধিকারিক বলেন, সিসি ক্যামেরাগুলিতে অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরবাসীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক স্থানীয় বাসিন্দার কথা, এটি অত্যন্তই প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা চাই এমন নিরাপত্তা ব্যবস্থা সব এলাকায় যেন নেওয়া হয়। দুবরাজপুর শহরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু করা হয় বলে জানা গেছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম দুবরাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আপনারা কিভাবে দেখছেন? এইটা আমরা খুব খুশিভাবেই নিলাম, কারণ যখন আমাদের কমিশনার 6 নম্বরের কমিশনার ভাস্কর বললো যে আমাদের ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হবে, তা আমরা মহিলা খুবই খুশি হলাম। আমাদের তো অনেক বিপদ আপদ হয় মহিলাদের, তারপরে রাত্রিবেলা আমাদের বুড়ো বুড়ি যখন একা ঘরে থাকি, আমাদের ছেলেমেয়েরা যখন একা শুতেও ভয় লাগে, তারপরে অনেক বদমাশ লোকও থাকে, কিছু পাঁচিল টুপকে বা কিছুভাবে আমাদের ক্ষতি করারও চেষ্টা করতে পারে। এই সিসিটিভি ক্যামেরাটা বসাবার কথা শুনে আমরা খুবই খুশি হলাম। কতটা সুরক্ষিত মনে করছেন এই সিসিটিভি লাগানো? এটা মনে অনেকটাই সুরক্ষা হবে, কারণ সিসিটিভি ক্যামেরা যার বাড়িতেই বিপদ হবে তখন ওই ফুটেজটা দেখবে, তাহলে আমাদের ওইটা দেখেই আমাদের বুঝতে পারবে এটা কে করলো। আপনি আরেকটা দেখুন যে রাস্তাঘাটে যেভাবে দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে, চিন্তায় যে রাস্তাঘাটে যেভাবে দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে, সেই কারণে এই যেভাবে লাগানো হচ্ছে রাস্তার বিভিন্ন পাশে, এইটা একটা খুব ভালো কাজ বলে আমরা মনে করছি। এইটাকে আর কি ভাবে আপনারা দেখছেন? এইটাকে আমরা অনেক সুরক্ষা পাবে, কারণ অনেক জায়গায় তো দেখছি মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে মেয়েরা বা জঙ্গল পড়তে যাচ্ছে তখনও তুলে নিয়ে যাচ্ছে। এইসব দিক দিয়ে মেয়েরা সুরক্ষা পাবে, অনেক সুবিধা পাবে, যে ধরাটা অন্তত ধরা তো পাবে, তার বিচারও হবে এই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়লে। আর চারিদিকে তো শুনতে পাচ্ছি, টিভি নিউজ সবইতে তো শুনতে যাচ্ছি মেয়েদের এই করছে, তারপরে চাকরির ক্ষেত্রেও এরকম হচ্ছে। সেই জন্য সিসিটিভি ক্যামেরাতে যারা করছে, যে বদমাশ লোকরা, তাদের ধরা পড়বে, শাস্তি হবে, এইভাবে আমাদের মেয়েদের উপকার হবে এটা বসাতে। আপনার নাম? রুবি মিত্র। উদ্দেশ্যটাই বাকি। আমি 6 নম্বর ওয়ার্ডের, দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমাদের বেশ কিছু ছেলের সহযোগিতায় আমরা ঠিক করেছি যে বিভিন্ন পোলে সিসিটিভি ক্যামেরা গোটা ওয়ার্ড বেসিসে 6 নম্বর ওয়ার্ডে সিসিটিভি আমরা লাগাবো। এই যে সিসিটিভি লাগানো, এর মূল উদ্দেশ্যটা কি? এর মেন উদ্দেশ্য হলো যাতে নারী সুরক্ষা আরও বেশি পরিমাণ আমরা করতে পারি। কারণ মেয়েরা স্কুল কলেজে যায়, একা আসে, অনেক সময় টন্টিটকিরি মারে, তারা বিভিন্নভাবে বিরক্ত হয়। মেয়েরা, ছোট মেয়েরা হয়তো অনেক কিছু বলতেও পারে না। এছাড়া আছে বাইকের দৌরাত্ম্য আছে। আজকাল যা গলিতে যে পরিমাণে জোরে মোটরসাইকেল চালানো হয়, তাতে যে চালায় তার তো ক্ষতি হবে, কাউকে ধাক্কা মারলে পথচারীরও ক্ষতি হবে। তাছাড়া রাতের অন্ধকারে বিভিন্ন মানুষের আনাগোনা, এগুলো যেন রুখতে পারি। সিসিটিভি থাকলে স্বাভাবিকভাবে মানুষের মনে একটা ভীতি জাগে যে আমি সিসিটিভি আওতায় চলে এলাম,
তা সেই ভয় মানুষের মধ্যে জাগরণ ভাবটাকে আনবার জন্যই এটা উদ্যোগ নিয়েছি। পরবর্তীকালে পুলিশ প্রশাসনও আমাদের কাছ থেকে চরম সাহায্য পাবে, কারণ সিসিটিভি থাকলে রাতের অন্ধকারেও যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সিসিটিভি থেকে দেখে পুলিশ প্রশাসনও একটা ওয়ার্ড থেকে সাহায্য পাবে। এই যে ভাবনাটা, একটা সাধু উদ্যোগ, এই ভাবনাটা কিভাবে এলো? এই ভাবনা চারিদিকে যা চলছে সেই থেকেই একটা উদ্যোগ নিয়েছি, যাতে একটা ভালো কাজ করে যেতে পারি। কারণ আমি জনপ্রতিনিধি, এই ওয়ার্ডের মানুষ আমাকে জিতিয়েছে, তাদেরকে যেন পরিষেবাটা দিতে পারি, সেই জন্য এই উদ্যোগ নিয়েছি। ভাবনাটাকে প্রকাশ মানে ইমপ্লিমেন্ট করাতে আপনার কতগুলো সিসিটিভি ব্যবস্থা করেছেন এবং এখন কি পর্যায়ে রয়েছে? এখন কাজ অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে, ইনস্টলেশন আরম্ভ হয়ে গিয়েছে। টোটাল আমরা প্রাথমিক পর্যায়ে 23টা সিসি ক্যামেরা লাগাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় কোনো এলাকা সিসিটিভি আওতা থেকে সরে যাচ্ছে, তাহলে অপশন আমরা রেখেছি, সেই সব জায়গাগুলোতেও কিছু যদি দরকার পড়ে আমরা বসিয়ে দেবো। এই যে নারী সুরক্ষা, এইটাকে সুনিশ্চিত করতে আপনি যে একটা পরিকল্পনা নিয়েছেন, এইটা করতে পেরে বা এইটা করাতে মানে ঠিক এই সময় আপনার মনের ভাবনাটা কি? দেখুন, চারিদিকে যা চলছে সেটাও একটা ব্যাপার আছে, প্লাস একটা উদ্যোগ বলতে পারেন, একটা সৎ উদ্যোগ বলতে পারেন, যাতে মেয়েরা আরও সুরক্ষিত থাকতে পারে, সেই চিন্তাভাবনা রেখেছি। যেন আমার দেখা দেখি বিভিন্ন ওয়ার্ডেও, গোটা দুবরাজপুরে এমনি তো থানা থেকে সিসিটিভি লাগানো আছে, প্লাস প্রত্যেক ওয়ার্ডেও থাকলে দুবরাজপুরটা আরও ভালো, আরও বেশি পরিমাণ সুরক্ষিত থাকবে। দুবরাজপুর শহরটাকে আরো বেশি সুরক্ষিত করার কারণেই কি আপনার এই উদ্যোগ? হ্যাঁ, অবশ্যই। সেটা তোমার মুখে বলো। দুবরাজপুর পৌরসভাটা যেন আরও সুরক্ষিত থাকে, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এতে আমরা সবারই সাহায্য পেয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেবও সক্রিয় সাহায্য করেছে, কিছু ব্যবসায়ী আমাদেরকে সাহায্য করেছে। দেখছো, এটা শুধু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে শুধু নারী সুরক্ষার জন্য নয়, যা যা মানে বাজে কাজকর্ম চলছে রাস্তাঘাটে, কোনো বাইক বা কোনো স্পিডে চালাচ্ছে বা কারোর কোনো ক্ষতি হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্যই। সিসিটিভি এই যে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় লাগানো হচ্ছে, মাথায় একটাই চিন্তা রাখা হচ্ছে, সেটা যে নারী সুরক্ষা। হ্যাঁ, এই যে নারী সুরক্ষার ক্ষেত্রে সিসিটিভিটা কতটা কাজে লাগবে বলে তোমরা মনে করছো? নারী সুরক্ষা, যে আমরা যে টিউশন পড়তে যাচ্ছি, তো সেই সময় আমাদের কোনো বিপদ আপদ হলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে, বা কেউ যদি আমাদেরকে কিছু করলো সেটাও ধরা পড়বে। এইটা তোমাদের কতটা সুরক্ষা সুনিশ্চিত করবে বলে আশা করছো? এটা আমাদের অনেকটাই সুরক্ষিত করবে, মানে এটা করলে তো অনেক ভালোই হয়, এটা তো আমাদের আরো আগে করা দরকার ছিল, তো এখন হচ্ছে তো ভালোই হচ্ছে। এই উদ্যোগটাকে তুমি কিভাবে দেখছো? এই উদ্যোগটাকে আমি অনেক ভালো এতে দেখছি, আমারও ভালো লেগেছে, আর সবারই ভালোই হবে। তোমার নাম? আমার নাম স্বর্ণালী মণ্ডল, আমি সেকেন্ড ইয়ারে পড়ি।